আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সকল অংশের নারীরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন। আমাদের রাজ্যেও আমরা নারীরা এই দিনটি প্রতিপালন করছি। তবে একটু বলতে হয় যে আমরা চেয়েছিলাম জামায়াতের স্থানটা প্যারাডাইস চৌমুহনীতে, কিন্তু আমরা সেই অনুমতি পাইনি। আন্তর্জাতিক নারী দিবসের অনুমতিটাও আমরা পাইনি। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনা। কারণ আমরা জানি যে নারীদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অধিকার যতদিন প্রতিষ্ঠিত না হচ্ছে, নারীদের উপর অন্যায়, নির্যাতন, হিংসা, অপরাধ লেগেই থাকবে। আজকে বিশ্ব, দেশ এবং রাজ্যে নারীরা অরক্ষিত, সুরক্ষিত নয়। তাদের নিরাপত্তার যে গ্যারান্টি, এই গ্যারান্টি আমাদের তৈরি করার যে সংগ্রাম, সেই সংগ্রামে শান দেওয়ার জন্য বিশ্বের নারীরা আজকে রাস্তায়। আমরা আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে সরকার, এই সরকার কেন আন্তর্জাতিক নারী দিবসের এই দিনটি প্রতিপালনের অনুমতি দিলেন না, এটা আমরা বুঝতে পারলাম না। এটা থেকে বোঝা যায় যে রাজ্য সরকার এবং তাদের যে দল পরিচালিত সরকার, সেই দলের দৃষ্টিভঙ্গি হচ্ছে মনুবাদী দৃষ্টিভঙ্গি। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে নারীরা থাকবে পর্দার আড়ালে। সুতরাং আমরা যারা সমাজ পরিবর্তনে বিশ্বাস করি, আমরা যারা নারী মুক্তিতে বিশ্বাস করি, আমরা আজকের এই দিনটি আমরা প্রতিপালন করার জন্যই এই রাস্তায় সমবেত হয়েছি। এখানে নারীরা আছেন, কৃষক রমণীরা আছেন, শ্রমিকরা আছেন এবং যারা সাংস্কৃতিক কর্মী তারা আছেন। ফলে তাদের এই যে আন্দোলন, তাদের এই যে সংগ্রাম, এই সংগ্রাম হতে পারে ছোট। অনেকে টিপ্পনি কাটেন যে কয়েকজন নারী গিয়ে রাস্তায় বসে গেছেন। আমরা বলতে চাই, স্ফুলিঙ্গ তৈরি হয় একটি মাত্র দেশলাই কাঠির মধ্য দিয়ে। এই দেশলাই কাঠি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এই দেশলাই কাঠি হচ্ছে আমাদের দেশের এডুয়া। সুতরাং এই এডুয়ার নেতৃত্বে সমাজ পরিবর্তনের যে লড়াই, এই লড়াই দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, এই আশা নিয়ে আমরা আন্তর্জাতিক নারী দিবস প্রতিপালনে নেমেছি। আন্তর্জাতিক নারী দিবস জিন্দাবাদ।